Hello and welcome back to the YouTube channel Learning English with Bijoy, or welcome to the channel those who are joining here for the first time. So বন্ধুরা, আজকে আমরা past perfect tense শুরু করব। আমরা এর আগে past indefinite শিখেছি ও past আমরা continuous শিখেছি। past indefinite বা past simple একই নাম, আর past progressive বা past continuous এই দুটো একই নাম। তো এখন আমরা যাচ্ছি past perfect tense-এ। এটা জানতে গেলে আমাদের প্রথমে সাবজেক্ট জানেন, প্রতি বাক্যের প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করি, তারপরে হ্যাড এবং ভি3 কোনটি ভার্ব 3। আমরা এটা যদি প্রেজেন্ট, এটা পাস্ট পার্টিসিপল, আমরা জানি প্রত্যেকটা ভার্বে 3টে করে ফর্ম থাকে, গো, ওয়েন্ট, গোন, ওয়ার্ক, ওয়ার্কড। তো এইটাকে আমরা V1 বলি প্রেজেন্টটাকে, তারপরে V2, তারপরে V3। তো আমরা আসুন আমরা এটা দিয়ে বাক্য শুরু করা যাক, কীভাবে কী ফর্মুলায় কীভাবে কাজ করতে পারি। আই, উই, হি, শি, সরি ইউটা রয়ে গেল আগে, ইউ, দে, হি, শি, ইট। ধরুন এখানে আমাদের এগুলো রয়েছে। এভাবে কী করব, এখানে হ্যাড দেবেন, সিম্পল, আই হ্যাড ওয়ার্কড। আমি কোনো কাজ করেছি, অতীতে আমি যে কাজটা, পাস্ট পারফেক্ট টেন্স প্রথমে আমি বলে দিই যে আমাদের সাধারণ যে কনসেপশন আছে, যে অতীতে যদি কোনো ঘটনা হয়, ধরুন 2-3টে ঘটনা হয়েছে, তার মধ্যে যে আগের যে ঘটনাগুলো হয় সেগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট। যত আগের ঘটনা, যদি 2টো ঘটনা হয় তার মধ্যে যে আগের প্রথমের যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা কিন্তু পাস্ট পারফেক্ট। আসুন আমি আপনাদের টাইম লাইনের সাহায্যে বুঝিয়ে দিই। এটা আমাদের প্রেজেন্ট টাইম, এটা পি প্রেজেন্ট টাইম। এখানে আমাদের দুটো ইভেন্ট হয়েছে। এটা হয়েছে গতকাল সকাল 8 AM, আর এটা হয়েছে তার আগে 7 AM, ওই একই দিনে 7 AM। তাহলে আমরা প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে যদি দুটো ঘটনা পেছন দিকে তাকাই, গতকাল দুটো, এটা একটা হয়েছে, এটা একটা হয়েছে, তাহলে দেখা যাবে যে পাস্টের মধ্যে পাস্ট টেন্স কোনটা, পাস্টে যদি থাকে তার মধ্যে পাস্ট কোনটা, আরও পুরনো কোনটা, সেটাই কিন্তু আমরা এখানে ব্যবহার করব পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। আর এটার ক্ষেত্রে প্লেন আমরা পাস্ট সিম্পল করব, পাস্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট করব, খালি V2 ফর্ম বসবে, আর এর ক্ষেত্রে হ্যাডের সঙ্গে V3 ফর্ম বসবে। তো আমরা এখানে যদি করি, আমি একটা কাজ করেছিলাম, আই হ্যাড ওয়ার্কড। আগে আপনারা এই স্ট্রাকচারটা দেখে নেন খালি, তারপরে আমি আপনাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। আই হ্যাড ওয়ার্কড, এটা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা ইতিবাচক থাকে, উই হ্যাড ওয়ার্কড, হি হ্যাড ওয়ার্কড, সে কাজ। আই হ্যাড ওয়ার্কড, আমি কাজ করেছিলাম, উই হ্যাড ওয়ার্কড, আমরা কাজ করেছিলাম, হি হ্যাড ওয়ার্কড, সে কাজ করেছিল, শি হ্যাড ওয়ার্কড, মেয়েটা কাজ করেছিল, ইউ হ্যাড ওয়ার্কড, তুমি কাজ করেছিলে, ইউ হ্যাড ওয়ার্ক, তোমরা কাজ করেছিলে, দে হ্যাড ওয়ার্ক, তারা কাজ করেছিল, ইট হ্যাড ওয়ার্ক, এটা কাজ করেছিল। এটা হলো আপনার পজিটিভের ক্ষেত্রে। নেগেটিভ দেখুন, খুবই সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করুন। নেগেটিভ কী হয়, এর সঙ্গে আই হ্যাড নট ওয়ার্ক, এখানে আপনি শুধু আই হ্যাড নট ওয়ার্কড এটা করে দেবেন, ব্যাস নেগেটিভ হয়ে গেল। আই হ্যাড নট ওয়ার্কড, আমি কাজ করিনি, আমি কাজটা করিনি। উই হ্যাড নট ওয়ার্ক, আমরা কাজটা করিনি। হি হ্যাড নট ওয়ার্ক, সে করেনি, শি হ্যাড নট ওয়ার্ক, সে কাজটা করেনি। আমরা এটা নিয়ে চলছি। ইউ হ্যাড নট ওয়ার্ক, তুমি করোনি বা তোমরা কাজটা করোনি। দে হ্যাড নট ওয়ার্ক, তারা কাজটা করেনি। ইট হ্যাড নট ওয়ার্কড, এটা কাজ করেনি। তাহলে কাজ করলে আই হ্যাড ওয়ার্কড। V3 আমরা আগেই বলেছি যে গো, ওয়েন্ট, গান, কাম, কেম, কাম, বা ওয়ার্কড, এটা কিন্তু V3 হচ্ছে, এইটাকে ধরবো আমরা পাস্ট পার্টিসিপল যেটা। তাহলে ওয়ার্কের হচ্ছে পাস্ট পার্টিসিপল, লিখেছি আমরা ওয়ার্কড, এটা করতে পারি। যদি আপনি অন্য একটা ভাব নিয়ে যদি বলেন যে আমি করবো গন, গো যাওয়াকে, আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। আমি যাইনি, আই হ্যাড নট গন, এখানে আপনি এটা করে দেবেন। ওয়ার্কের বদলে আই হ্যাড নট গন, যে কোনো একটা নিতে পারেন এই দুটোর মধ্যে। এখন আই হ্যাড ওয়ার্কড, তো গন দিয়ে করলে আই হ্যাড গন, আমি যাইনি, উই হ্যাড গান, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, উই হ্যাড গন, আমরা গিয়েছিলাম, হি হ্যাড গন, শি হ্যাড গন, ইউ হ্যাড গন, দে হ্যাড গন, ইট হ্যাড গন। এটা হচ্ছে পজিটিভ, খুব সিম্পল জিনিস, খুবই সাধারণ জিনিস, খুব সহজ জিনিস। না হলে আমরা হ্যাডের পরে কী হবে, হ্যাড থাকে V3, তার মাঝে কিন্তু নট লাগাবো। আই হ্যাড নট গন, আমি যাইনি, উই হ্যাড নট গন, আমরা যাইনি, হি হ্যাড নট গন, সে যায়নি, শি হ্যাড নট গন, মেয়েটা যায়নি, ইউ হ্যাড নট গন, তুমি যাওনি, দে হ্যাড নট গন, তারা যায়নি, ইট হ্যাড নট গন। এভাবে কোশ্চেনটা করতে গেলে কেমন হবে, আর কোশ্চেন করতে গেলে আমরা জানি হেল্পিং ভাবকে আমরা সবসময় বাইরে নিয়ে চলে আসবো। আমরা এইখানে হ্যাড করলাম, আই, উই,
you, he, she, it আর they এই সাবজেক্টগুলো আছে, এটা দিয়ে আপনি করবেন। হ্যাড আই ওয়ার্ক, আমি কি কাজ করেছিলাম, যদি ওয়ার্ক দিয়ে ওয়ার্ক ভাব দিয়ে করেন। যদি বলেন যে না আমি গন দিয়ে করব, তাহলে আপনি এটা করুন। না, এটা টাইম লাইনটা মুছে দিচ্ছি। দেখুন খুবই সহজ জিনিস। হ্যাড আই ওয়ার্কড, আমি কি কাজ করেছিলাম। হ্যাড উই ওয়ার্কড, তো আমরা কি কাজ করেছিলাম। হ্যাড ইউ ওয়ার্কড, তুমি কি কাজ করেছিলে বা তোমরা কি কাজ করেছিলে। হ্যাড হি ওয়ার্কড, সে কি কাজ করেছিল। হ্যাড শি ওয়ার্কড, মেয়েটা কি কাজ করেছিল। হ্যাড ইট ওয়ার্ক, এটা কি কাজ করেছিল। হ্যাড দে ওয়ার্কড, এটা হলো এর হচ্ছে স্ট্রাকচার, এর হচ্ছে ফর্মুলা। তাহলে আরেকবার আমরা দেখে নিচ্ছি। সাবজেক্ট হ্যাড V3, আই হ্যাড ওয়ার্কড, আই হ্যাড গন, উই হ্যাড গন, ইউ হ্যাড গন, দে হ্যাড গন, এরকম সিম্পল আছে। আর যখন আপনি নেগেটিভ করবেন, আই হ্যাড নট গন, উই হ্যাড নট গন, হি হ্যাড নট গন। আর কোশ্চেনে গেলে হ্যাড, এইটা কিন্তু আগে চলে আসবে। এর আগে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছি, যেটা হেল্পিং ভাব সবসময় বাইরে চলে আসবে। আগে হেল্পিং ভাব, তারপর সাবজেক্ট থাকবে, তারপরে ভাব থাকবে। এক্ষেত্রে ভাব থার্ড ফর্মটাই থাকবে। হ্যাড আই ওয়ার্কড, হ্যাড উই ওয়ার্কড, হ্যাড ইউ ওয়ার্কড, হ্যাড শি ওয়ার্কড, হ্যাড হি ওয়ার্কড, হ্যাড ইট ওয়ার্ক, হ্যাড দে ওয়ার্ক। তো এই হলো, আমরা এটা এবার উদাহরণের মধ্যে চলে যাচ্ছি, আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি। এই ছোট্ট জিনিসটা মাথার মধ্যে রাখলে আপনারা খুব সহজে অনেক বড় বড় বাক্য করতে পারেন, যেটা আমরা খুব কষ্ট বলে মনে হতো, এটা শিখে যাওয়ার পরে মনে হবে সব অনেক বাক্যই কিন্তু খুবই সহজ। আমরা অনেক আগে থেকে আমরা একটা উদাহরণ আমরা বারে বারে শুনে আসছি, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। এটা আমি লিখে করে দিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। রোগীটি মারা গেল। আমরা আগে টাইমলাইন দিয়ে দেখিয়েছিলাম যে পাস্টের মধ্যে যে কাজটা অতীত হবে, যদি দুটো কাজ হয়, যেটা বেশি পাস্টে হবে সেটা কিন্তু আমাদেরকে হ্যাড আর V3 দিয়ে করতে হবে, তাহলে আপনি পাস্ট পারফেক্টটা শিখতে পারবেন। তাহলে ডাক্তার আসার আগে রোগীটা মারা গেল, আগে রোগী মারা গেছে, তাহলে রোগীটার এর সঙ্গে হবে, আমরা লিখে দেই হ্যাড প্লাস V3। আর এখানে ডাক্তার আসার আগে, ডাক্তারবাবু এসেছিলো যেহেতু, এখানে আমরা কিন্তু ইউজ করতে পারি কাম বা কেম বা রিচ, পৌঁছানোর আগে, এটাও করতে পারেন। হ্যাঁ, তো আমরা প্রথমে করব এটা বাক্যটা কীভাবে করছি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা যেহেতু আগে মারা গেছিলো, তো হ্যাড প্লাস V3। হ্যাড ডাই হচ্ছে ডায়ের ভার্ব, এ কি ডাই, ডায়েট, ডায়েট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, আগে আছে বিফোর দ্য ডক্টর কেন, ডাক্তার আসার আগে। এখানে কিন্তু সিম্পল আমরা V2 রেখেছি, কেন না এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে হ্যাড প্লাস V3। এখানে হ্যাড প্লাস V3 করছি, এটা যেহেতু আগে হয়েছিল, যে ঘটনা আগে হবে তার সঙ্গে আমরা হ্যাড V3। নেক্সট যদি এটাই করি, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তখন দেখা যাবে যে আগে হয়েছে কোনটা, এখন আগে কোনটা, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে ডাক্তার আগে এসছে, রোগীটি মারা গেছে। আমরা তাহলে বাক্য করতে পারি দ্য পেশেন্ট ডায়েড, এটা হ্যাড করবো না, কেন পেশেন্টটা আগে হ্যাড করেছিলাম, এখন এটা পরে হয়েছে, তাহলে দ্য পেশেন্ট সিম্পল ডায়েড, প্লেন ডায়েড। দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে হ্যাড প্লাস V3 আমরা করলাম, আর এখানে আমরা প্লেন V2 করলাম। কেন, এই ঘটনাটা আগে হয়েছে, ডাক্তারবাবু আগে এসছেন, ডাক্তার আসার পরে, তাহলে এই বাক্যে আমরা আলাদা করছি। তাহলে আফটার দ্য পেশেন্ট ডায়েড, রোগীটি মারা গেল, আফটার দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পরে। আশা করি এই বাক্যটা নিয়ে আপনাদের অসুবিধা নেই। যেটা পরে হয়েছে সেটা আমরা প্লেন V2 লাগিয়েছি, যেটা আগে হয়েছে সেটা হ্যাডের সঙ্গে আমরা V3 লাগিয়েছি। এরপরে একটা আমরা সাধারণ আমরা দৈনন্দিন ব্যবহারের একটা উদাহরণ নিচ্ছি। অভিষেক
স্টেশনে যাবার আগে পৌঁছানোর করে দিয়ে, এটা বেটার হবে, পৌঁছানোর আগে ট্রেন চলে গেছিল। এই বাক্যটার দিকে আপনারা একটু ভালো করে তাকান। অভিষেক একজনের নাম। অভিষেক স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা চলে গেছিল, ট্রেন ছেড়ে চলে গেছিল। তাহলে ট্রেনটা আগে গেছে, এখানে আমাদেরকে পাস্ট পারফেক্ট কোনটা, দুটোই পাস্ট। অভিষেক স্টেশনে পৌঁছেছিল, এটা একটা পাস্ট, আবার ট্রেনটা ছেড়ে চলে গেছিলো। তাহলে অভিষেকের আগে এই ঘটনাটা হয়েছে, তাহলে এর সঙ্গে আমাদেরকে হ্যাড প্লাস ভি3 লাগাতে হবে। তাহলে আমরা করতে পারি দি ট্রেনটা ছেড়ে গেছিলো, হ্যাড হবে এখানে, হ্যাড প্লাস ভি3, হ্যাড লেফট, ছেড়ে চলে গেছিলো। বিফোর, কার আসার আগে, পৌঁছানোর আগে, বিফোর অভিষেক রিচড। আর স্টেশন লেখার দরকার নেই, কেন স্টেশন আমরা দ্য ট্রেন হ্যাড লেফট, এখানে স্টেশন, আচ্ছা দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর অভিষেক রিচড স্টেশন। এই বাক্যটার মধ্যে আশা করি বোঝার কিছু অসুবিধা নেই আপনাদের। দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা আগে চলে গিয়েছিল, তারপরে বিফোর, এখানে আগে আছে, বিফোর হয়েছে, বিফোর অভিষেক রিচড স্টেশন, এখানে প্লেন ভি2 করেছি আমরা, কেন এটা কিন্তু পরের ঘটনা বলে প্লেন ভি2। এমনিভাবে অনুরূপভাবে আমরা আরও একটা অন্য সেন্টেন্সে চলে যাই। আমি বাড়ি যাওয়ার আগে ভাই বাড়ি পৌঁছেছিল। এখানে আমরা কি আছে এই বাক্যর মধ্যে, আমি বাড়ি যাওয়ার আগে ভাই বাড়ি পৌঁছেছিল, ভাই আগে পৌঁছেছে, তারপরে আমি পৌঁছেছি। তাহলে বাক্য কেমন হবে, মাই ব্রাদার হ্যাড, এখানে হ্যাড হবে, যে আগে পৌঁছাবে তার ক্ষেত্রে হ্যাড করে ভি3। রিচ পৌঁছানো ইংরেজি, তাহলে রিচের থার্ড ফর্ম রিচ, রিচড, রিচড। আমরা এখানে রিচড লিখব, রিচড হোম, এখানে টু হোম লিখব না, কিন্তু হোম থাকলে তার আগে কখনো টু বসে না। মাই ব্রাদার হ্যাড রিচড হোম বিফোর, কার আগে, আমি যাওয়ার আগে, বিফোর আই রিচড, আমি পরে পৌঁছেছিলাম, তাই আমারটা প্লেন ভি2 হবে। আর এখানে আগে পৌঁছেছিল, তাই হ্যাডের সাথে প্লাস ভি3। অনুরূপভাবে আপনি আরও কিছু বাক্য করতে পারেন। আমি অফিসে যাওয়ার আগে, বা রোহিত অফিসে যাওয়ার আগে বরুণ অফিসে পৌঁছেছিল। তাহলে বরুণ হ্যাড রিচড অফিস বিফোর, যে কোনো নাম দেবেন, ড্যাশ রিচড, এখানে নামটা খালি পাল্টে দেবেন, এই জায়গাটা পাল্টে দেবেন পৌঁছানো কোনো কিছু হওয়ার আগে। আর আপনাদের মনে রাখতে হবে সবসময় আমরা হ্যাড দিয়ে ভি3টা করব। এটা হলো আমাদের দুটো পাস্ট পারফেক্ট, আমরা আগে বলেছিলাম দুটো ঘটনা হলো, যেটা আগের ঘটনা, কিন্তু সবসময় দুটো ঘটনার বেশিও হতে পারে। এর পরের ভিডিওতে আমি আপনাদের বলবো, যেমন আমি চাকরি পাওয়ার আগে আমি গ্র্যাজুয়েশন করেছিলাম, আমি স্পোর্টসে ভালো খেলতাম, আমি ইংরেজি ভালো জানতাম, এগুলো আমি সবই জানতাম চাকরি পাওয়ার আগে। তাহলে এই বাক্যটা আমরা কিভাবে করব, এই ধরনের বাক্য কিছু আমরা এরপরে একটা ছোট্ট ক্লাস করব, যেই ছোট্ট ক্লাসের মধ্যে একটা ওয়ার্ড নিয়ে, একটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব, এবং শুধুমাত্র সেই একটা সেন্টেন্সে আপনাদের কিন্তু পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় ওই সেন্টেন্সটা করার পরে আপনাদের আর অন্য কোনো সেন্টেন্স করতে অসুবিধা হবে না। তো তাই বন্ধুরা, ওই ক্লাসটা অবশ্যই ভালোভাবে দেখবেন, আর এই ক্লাসে যদি কিছু অসুবিধা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ অবধি আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওয়।